ইনস্টাগ্রামে কিভাবে আমরা মার্কেটিং করব। তো সর্বপ্রথম ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট দুই প্রকার হয়, একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা আছে বিজনেস অ্যাকাউন্ট অথবা ইনস্টাগ্রাম পেজ। ঠিক আছে। তো আমি করতেছি না, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে দেখাচ্ছি না, আমার অ্যাকাউন্ট করা আছে সেগুলো দেখাচ্ছি। প্রথমে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে আপনার এই পেজের সাথে কানেক্ট করতে হবে। কানেক্টটা করবেন কিভাবে, এখানে সেটিং এ যাবেন, পেজের ভিতরে যায় বাম পাশে সেটিং আছে, সেটিং গেলে এখানে দেখেন ইনস্টাগ্রাম লেখা আছে। ইনস্টাগ্রামও অ্যাড করতে পারবেন, এখানে হোয়াটসঅ্যাপ আছে ওইটাও অ্যাড করতে পারবেন। আমার নেটটা একটু স্লো আছে, ঠিক আছে। এখানে কই অপশন, আমার নেটটা একটু স্লো আছে, ঠিক আছে, এই জন্য আসতেছে না। যাক, এটা আমরা পরে দেখবো কিভাবে অ্যাড করতে হয়। তো প্রথমে আমরা আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে ওই অ্যাকাউন্টটা, আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করছি এই অ্যাকাউন্টটা একটা পেজ তৈরি করতে হবে অ্যাকাউন্টে। ঠিক আছে, পেজ মানে প্রফেশনাল যে অ্যাকাউন্ট গুলো হয়, যেমন ফেসবুকে আপনার পেজ হয়, তেমন এই ইনস্টাগ্রামে একটা প্রফেশনাল আছে। জাস্ট এখানে ক্যাটাগরি গুলো শো করে, যেগুলো বিজনেস অ্যাকাউন্ট তাদের সবগুলাই ওইভাবেই করা। এখন আমাদের প্রথম হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার পরে আপনার বিজনেস অ্যাকাউন্ট করতে হবে। করার পরে এখানে লেখছে দেখেন, আমি দিয়েছি প্রোফাইল অপটিমাইজেশন। ফাইবারের যে গিগ গুলো আছে আমি যদি এখানে দেখাই, আচ্ছা যাই হোক, এটা নাই। এই যে এখানে যে পেজটা ইনস্টাগ্রাম আসলে এখানে কানেক্ট করলে লগ ইন চাবে, লগ ইন চাইলে আপনি ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করলে অ্যাড হয়ে যাবে পেজের সাথে, পেজের সাথে কানেক্ট হয়ে যাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা। এখন আমাদের এখানে আমি কি বলছিলাম যে প্রোফাইল অপটিমাইজেশন বলতে ভাইয়া মাত্রা তো আসতেছে না যে ভাইয়া সেটিং এ কিসে, ইনস্টাগ্রাম এডটা ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপটা আসতেছে না এই এই সেটিং এ ঢোকার পরে যে ফেসবুক থেকে ফেসবুক পেজ থেকে, হ্যাঁ হ্যাঁ এই যে আসছে তো এখানে দেখেন ইনস্টাগ্রাম আছে, এখানে হোয়াটসঅ্যাপ আছে। পেজ কি খোলা লাগবে নাকি হ্যাঁ খোলা হ্যাঁ, লাগবে না? পেজ তো করা লাগবে আপনার। আচ্ছা জি। আচ্ছা, করার পরে এখানে এক নাম্বার দিচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন কিংবা বায়ো অপটিমাইজেশন। এটা বলতে আপনি যখন নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার পরে তো এখানে কিছুই থাকবে না, এগুলো তো আমার নিজের করতে হয়েছে। এইখানে যে নামটা লিখছি আদ্রিনা ফ্যাশন নিউ লাইফ, এইগুলা এগুলো আপনার নিজের করতে। এইটা কমপ্লিট করা মানে আপনার বায়ো সেট আপ বা অপটিমাইজেশন। ঠিক আছে, অ্যাকাউন্টটা সুন্দরভাবে করতে হবে। এখন এটা করবেন কিভাবে, এখানে কি লিখবেন, ক্লায়েন্ট যদি অ্যাকাউন্ট দেয় ক্লায়েন্ট সাধারণত অ্যাকাউন্ট দিয়ে দেবে, না হলে নিজের তৈরি করে নিয়ে এই বায়োটা সেট আপ দিতে হবে। এটা কেমন করে দিতে হবে, আপনার যে কম্পিটিটর গুলো থাকবে নিশের উপরে, ওই কম্পিটিটর গুলো খুঁজে দেখবেন ওরা কিভাবে লিখছে, এই জিনিসটা ওরা কিভাবে লিখছে ইমোজি দিয়ে সুন্দরভাবে লিখে, আপনার কপি পেস্ট করা যাবে না, ওদের থেকে আইডিয়া নিয়ে জাস্ট কয়েকটা লাইন ভালো মন্দ লাইন দিয়ে এখানে সেট আপ করতে হবে। সেটা কিভাবে করতে হবে, এই যে এডিট প্রোফাইলে যাওয়ার পরে এখানে যে বায়ো আছে, ওয়েবসাইট দিতে হবে, বায়ো ওটা ইমোজি সহ দিয়ে সাবমিট করলে হবে। তাহলে আমাদের এটা এক নম্বরে গেল।
প্রোফাইল অপটিমাইজেশন। এবার এখন হলো কন্টেন্ট ক্রিয়েশন। আপনার যে নিশ থাকবে, আপনার যে একজন একটা নিশ বলেন, আমি সেই নিশ অনুযায়ী করে দেখাচ্ছি। হ্যালো, কেউ কথা বলেন? ভাই আপনার পছন্দ মতো করেন। আচ্ছা, আমার যদি ফ্যাশন থাকে, কথা আমার হলো ফ্যাশনের মধ্যে মনে করেন যে কি এই ড্রেসই দিই আমি, ওমেন ড্রেস। আচ্ছা, ড্রেসগুলো আসছে, এখান থেকে কয়েকটা প্রোফাইল আমরা ভিজিট করব। আমাদের যে বায়োর কথা বলছিলাম, দেখেন আমরা আমাদের সেম নিশে বায়োগুলো ওরা এভাবে দিয়ে এখানে ওয়েবসাইটটা দিয়ে দিছে। ঠিক আছে, অনেকে ইমেল দিবে, ওটা অনেকে দিবে না। এখানেও দেখেন এরও ওই যে ডিজিটাল ক্রিয়েটর। হ্যাঁ, আপনি যখন বিজনেস প্রোফাইল করবেন তখন এরকম একটা লেখা, মানে এটার একটা ক্যাটাগরি, এই অ্যাকাউন্টে যে ক্যাটাগরিটা আছে সেইটা ডিজিটাল ক্রিয়েটর। হ্যাঁ, এরকম আপনারও শো করবে। তারপর কিছু বায়ো সেট আপ করতে হবে। করার পরে যখন এখন কন্টেন্ট ক্রিয়েশন 1 নম্বরে চলে আসছে, কন্টেন্ট বলতে আমরা কি বুঝবো? কন্টেন্ট বলতে এখানে দেখেন যে ক্যাপশনটা থাকবে, এই ক্যাপশনটা হলো কন্টেন্ট। ইমেজও কন্টেন্ট, এই ক্যাপশনটা হলো কন্টেন্ট। এখন এইটার ক্যাপশনটা কিভাবে হবে? আমাদের যে এই দেখেন এখান থেকে একটা আইডিয়া পেলাম। আমরা 3-4টা প্রোফাইলে আসছি, প্রত্যেকটার ক্যাপশন গুলো আমরা এভাবে রিসার্চ করবো যে ওরা কিভাবে ক্যাপশন গুলো দিছে। এ কিন্তু অনেক বড় দিছে। ঠিক আছে, তো এভাবে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস থাকবে ওই সার্ভিসের উপরে কিছুটা লিখতে হবে, সেটা আপনি ক্যাপশন আকারে ছোট করে লিখতে পারেন অথবা একটু বড় করে লিখতে পারেন। এগুলো স্প্যানিশ লেখা? হ্যাঁ হ্যাঁ, এটা তো ওই অন্য ল্যাঙ্গুয়েজ আর কি। তবে এই লেখার ভিতর, কন্টেন্টের ভিতর এই কিছু কিছু ইমেজ ইউজ করতে হবে। দেখবেন এদের প্রত্যেকটা কন্টেন্টের সাথে ইমেজ আছে, যে ইমেজ কিন্তু আছে। ঠিক আছে, দুই এই যে অল্প একটু দিছে, দুই একটা ছোটখাটো ক্যাপশন দিয়ে ওর, এখন ওর পরে ক্যাপশন শেষ করে বাই দিয়ে অ্যাড্রেস দিয়ে ওর যে আছে ইউজার নেমটা আছে এখানে দিয়ে দিছে। ঠিক আছে, দেওয়ার পরে হ্যাশট্যাগ দিছে, সব লিঙ্ক দিয়েছে। এখানে আমাদের একটা কাজ করা যাবে না, যে লিঙ্ক গুলো আছে ওই লিঙ্ক গুলা এখানে দেওয়া যাবে না ক্যাপশন। আমরা যখন পোস্ট করব লিঙ্ক গুলো, এগুলো ক্লিকেবল হবে না, ক্লিক হবে না। ওদেরকে জাস্ট আমাদের বুঝাই দিতে হবে যে তুমি এই বিষয়ে ইন্টারেস্ট থাকলে ক্যাপশনের পরে যে সব লিঙ্ক, মানে বায়ো, লিঙ্ক ইন বায়ো, মানে তুমি বায়োতে গিয়ে আমার এই লিঙ্কটা দেখতে পারো। তখন কাস্টমাররা যখন এই দেখে পছন্দ হবে, পছন্দ হওয়ার পর ওরা নিজেরাই প্রোফাইলে আসবে, আসার পরে এখানে ক্লিক করবে, ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবে। এটা হলো কন্টেন্ট ক্রিয়েশন। গ্রাফিক্স ক্রিয়েশন বলতে আপনার ইমেজের ডিজাইনটা, ওই ডিজাইনটা। আর কম্পিটিটর রিসার্চ তো দেখালাম যে কিভাবে এরা কাজ করতেছে। ক্লায়েন্ট যদি বলে আমাকে শুধু কম্পিটিটর রিসার্চ করে দাও, সেক্ষেত্রে এরকম ভাবে সার্চ দিবেন। সার্চ দিয়ে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস নিশ থাকবে, সার্চ দেওয়ার পরে যে প্রোফাইল গুলো আসবে ভালো ভালো দেখে আপনি ই করবেন, মার্ক করবেন যে এর ফলোয়ার্স এত আছে, এর প্রত্যেকটা পোস্টে কেমন লাইক আছে, এভারেজ একটা হিসাব করে ক্লায়েন্টকে রিপোর্ট দিতে হবে। সাধারণত এই কম্পিটিটর চাই না। হ্যাঁ, তো আমরা যদি এরপরে একটা একটা ড্রেসের পরে যদি আমরা করতে চাই, কন্টেন্টটা লিখতে চাই, মনে করেন আমি একটু লিখলাম, লেখাটা আমার। হ্যাঁ, আমার ক্যাপশনটা রাইট করা হয়ে গেছে, এখন এখানে একটা ইমোজি দিব। ইমোজি দিলে দেখা যাচ্ছে লেডিস কোন একটা ইমোজি দিব, যে ড্রেস হবে বা যেই হবে ওই অনুযায়ী ওর সাথে মিল রেখে একটা ইমোজি দিতে হবে। তো আমি দিলাম না, এরপরে দেব ফলো ফর আপডেট কিংবা ফলো মি। ফলো মি দিয়ে এটা অ্যাড্রেস দিয়ে এর যে আমার যে ইউজার নেমটা থাকবে, আমাদের ইউজার নেমটা কোথায়, আমার যে আমাদের যে ইউজার নেমটা থাকবে এই ইউজার নেমটা এখানে দিতে হবে। এরপর আমরা দেব সব লিঙ্ক
এরপরে দিতে হবে হ্যাশট্যাগ গুলো, আমাদের যে হ্যাশট্যাগ থাকবে। হ্যাঁ, হ্যাশট্যাগের বিষয়ে পরে আসতেছি। তো আপনি হ্যাশট্যাগ দিতে পারবেন 30টা, 30টার বেশি দিতে পারবেন না। সো আমাদের প্রথম কাজ হলো একটা ক্যাপশন ক্রিয়েট করা, তারপরে কোনো না কোনো ভাবে আমাদের ইউজার নেমটা দেয়া। ইউজার নেম, আমাদের যে প্রোফাইল থাকবে প্রোফাইলের ইউজার নেমটা দিতে হবে, যাতে করে ওরা আমাদের প্রোফাইলে ঢুকতে পারে। মূলত আমাদের টার্গেট থাকবে, আমাদের এই পোস্টটা করার পরে, ক্রিয়েট করার পরে মেইন টার্গেট থাকবে যে ও হয় আমার প্রোফাইলে নিয়ে যাওয়ার। প্রোফাইল ইউজার নেমটা বসাই দিতে হবে, তারপরে ওই বায়োর কথাটা বলে দিতে হবে যে তোমার যদি এটা পছন্দ হয় তুমি আমাদের বায়ো ভিজিট করতে পারো, লার্ন মোর, সাইন আপ, ঠিক আছে, যে যেরকম দেয়। হ্যাঁ, তারপর আছে হ্যাশট্যাগ। এখন আপনাকে এই যে যে হ্যাশট্যাগ গুলো, এই হ্যাশট্যাগ গুলো কোনোভাবে কপি করা যাবে না গুগল থেকে বা যে কোনো ভাবে, আপনার এই হ্যাশট্যাগটা রিসার্চ করে দিতে হবে। হ্যাঁ, এরপর আসছে কম্পিটিটিভ রিসার্চ, হ্যাশট্যাগ রিসার্চ। হ্যাশট্যাগটা আমরা কিভাবে রিসার্চ করব? হ্যাশট্যাগটা রিসার্চ করতে হবে, হ্যাঁ, হ্যাশট্যাগটা রিসার্চ করতে হবে আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিস থাকবে। হ্যাশট্যাগ মূলত বলছি যে 30টার মতো দিতে পারবেন। হ্যাঁ, 30টা থেকে আপনাকে ভাগ করতে হবে যে কতগুলো দিব। দেখা যাচ্ছে এক একটা হ্যাশট্যাগের আছে আপনার। আমরা যদি এখানে সার্চ করি ড্রেস লিখে, হ্যাঁ, ওমেন ড্রেস, ওমেন ড্রেস লিখে সার্চ করি, এখানে যে এরা হ্যাশট্যাগ দেখাইছে, আমরা এইভাবে কিভাবে দেবো? আমরা সবগুলো ইচ্ছা করলে সবগুলো নিতে পারি। হ্যাঁ, আবার যেটা আমাদের ইচ্ছা হবে মনে হবে সেটা আমরা নিতে পারি, কিন্তু আমরা সবগুলো এগুলো নিব না। সব হ্যাশট্যাগ গুলো আমরা নিব না। আমরা কি করবো? আমরা রিসার্চ করে, যেহেতু আমাদের নতুন প্রোফাইল, আমাদের রিসার্চ করে হ্যাশট্যাগ গুলো নিতে হবে। ঠিক আছে, এখানে আমি লিখছি দেখেন, আমাদের অ্যাকাউন্ট যদি 3000-এর নিচে হয়, ফলোয়ার্স, আমাদের ফলোয়ার্স যদি 3000-এর নিচে হয়, সেক্ষেত্রে আমাদের 75% হ্যাশট্যাগ হবে 5K to 250K। তার মানে 5000 থেকে 2.5 লাখ পর্যন্ত হ্যাশট্যাগ নিতে হবে 75%। আর সামান্য কিছু 25% নিতে হবে 500 to 1M, 500K to 1M, মানে 1 মিলিয়ন। এভাবে আমরা হিসেব করে নেব। এখন আমাদের যেহেতু নতুন প্রোফাইল, আমাদের এটা নতুন প্রোফাইল, তা আমি যখন নিব, এখন তো আমাদের মেন কিওয়ার্ড এটা, হ্যাঁ, ওমেন ড্রেস। এখন এর থেকে আমার ভাগ করে দেখতে হবে যে এটা 500K আছে, তো এটা আমরা নিতে পারবো। আমরা একটা ট্যাব নিলাম, নেওয়ার পরে ওমেন ড্রেসের যে নিচে যেগুলো আছে এটা নিলাম। এভাবে দেখে দেখে সর্বনিম্ন 5000-এর উপর থেকে, তো আমি সাজেস্ট করবো 5000 কিছু হালকা নিবেন, আর চেষ্টা করবেন 10,000-এর উপর থেকে নেওয়ার এই হ্যাশট্যাগ গুলো। হ্যাশট্যাগ গুলো আগে ওপেন করে দেখবেন, আমি যেমন ট্যাব নিয়ে নিয়ে ওপেন করে দেখতেছি, এগুলো দেখবেন যে এই হ্যাশট্যাগের সাথে আপনার এই ইমেজ গুলা কিংবা এইগুলা মিল আছে নাকি। দেখেন সব কিন্তু এই যে বিক্রি করতেছে, একটা মানুষের নাই যে একজন প্রোফাইলে একটা ছবি আপলোড দিয়ে হ্যাশট্যাগ দিচ্ছে, সেভাবে কিন্তু নাই। সব বিজনেস। এই যে যে জুয়েলারি গুলো বিক্রি করতেছে, এর জায়গাও আপনার রোমান ড্রেসে হ্যাশট্যাগ গুলা দিয়ে দিছে, যার কারণে এটা শো করতেছে। এই যে ফ্যাশনও দিছে, ক্লোথিংও দিছে, এখানে ড্রেসও আছে। সো এগুলো আমাদের এই রিচার্জ করে দিতে হবে। ঠিক আছে, সর্বনিম্ন 1M কে 1 মিলিয়ন পর্যন্ত দিবেন, ওইটা 4টা থেকে 5টা 1M যেটা থাকবে সেটা দিবেন। বাদ বাকি সবগুলা চেষ্টা করবেন 250-এর ভিতর দেওয়ার। আচ্ছা, এবার হ্যাশট্যাগ আছে, আমরা যেহেতু 30টা হ্যাশট্যাগ ইউজ করব, সেহেতু ভাগে ভাগে ইউজ করবো, যে 30টা লিমিট আমাদের 30টা। সেহেতু আমরা কি করব? আমরা কিছু এখানে ভাগ করেছি, কমিউনিটি হ্যাশট্যাগ দিছি এখানে। হ্যাঁ, কমিউনিটি হ্যাশট্যাগ বলতে ডেইলি হ্যাশট্যাগ। আজকে আমরা ফ্রাইডেতে যদি আমরা পোস্ট করি, সেক্ষেত্রে আমাদের যে ফ্রাইডে লিখে দিতে হবে, ফ্রাইডে আগে হ্যাশট্যাগ দিতে হবে, যেমন এরকম ফ্রাইডে, হ্যাঁ, এরপরে লাভ, এভাবে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাঁ, এটাকে বলো কমিউনিটি হ্যাশট্যাগ, মানে ডেইলি হ্যাশট্যাগ। ডেইলি আপনার যে ডে তে পোস্ট করবেন ওইটার ডে মিলে হ্যাশট্যাগ তৈরি করবেন। এরপর আছে প্রোডাক্ট বা সার্ভিস, আপনার যে প্রোডাক্ট বা নিশ আছে, যে রিলেটেড পোস্টটা হবে, ওই পোস্টের একটা হ্যাশট্যাগ হবে। যেমন আমি ওমেন ড্রেস দিছি, ওইটা আমার হ্যাশট্যাগ, ওই রিলেটেড আমি 4 থেকে 5টা দিলাম। এখন ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি আছে আপনার নিশ, প্রথমে এটা গেল প্রোডাক্ট, আর এটা হবে নিশ, যে ফ্যাশন। আমার ড্রেসের মেন তো ফ্যাশন, ইন্ডাস্ট্রি গুলা এরকম শর্ট করে দিতে হবে ফ্যাশন। এবার হচ্ছে ইভেন্ট দিছি, ইমোজি হ্যাশট্যাগ কিছু। দেখেন এখানে যদি আমরা ড্রেস লিখে দিই, কিছু ইমোজি হ্যাশট্যাগ আসবে।
মানে হ্যাশট্যাগের শেষের দিকে দেখা যাচ্ছে ইমোজি থাকবে কিছু, এটা হয়তো বা নাই। এটাও নাই। যাই হোক, যেগুলো থাকবে না সেগুলো দেওয়ার দরকার নেই, তবে ওগুলো দিলে ভালো হয় ইমেজ গুলা। আর লোকেশন, এখানে আপনার লোকেশনটাও দিতে হবে, যে আপনি ইউএসএ তে পোস্ট করলে এই লোকেশন গুলো দিলে ভালো, তবে সব ক্ষেত্রে না। মানে লোকেশন গুলো উল্লেখ করে দেয় ক্লায়েন্ট, আপনার যদি টার্গেটেড এরিয়া থাকে যে আমার ইউএস এর বাইরে যাবে না, সেক্ষেত্রে লোকেশন ইউএসএ দিবেন। ঠিক আছে, এইখানে ডেইলি হ্যাশট্যাগ ফ্রাইডে, এটা এই লোকেশনে এখানে আপনি ওই হ্যাশট্যাগে আপনার ইউএসএ ও দিতে হবে। ঠিক আছে, কিছু ইমোজি দিতে হবে এখানে শর্ট, যে আপনার যে ইন্ডাস্ট্রি আছে ফ্যাশন, হ্যাঁ, এগুলা রিসার্চ করে নেবেন। আর এইখানে আছে প্রোডাক্ট বা সার্ভিস, 1 2 3 4 5, এখানে 5 রকমের হ্যাশট্যাগটা দিবেন, এটা রিসার্চ করে। আর এখানে এটা মিল রেখে যে আমার নতুন অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমি কি করব, 5 থেকে 250 কে, তারপরে 4 5টা নেবেন 500 কে টু 1 মিলিয়ন। ভাইয়া হ্যাঁ, 30টা হ্যাশট্যাগ কি আমরা এই পাঁচটাই মিলাই দিব? 30টা হ্যাশট্যাগ আপনার 5টা মিলাই দিতে হবে। 30টা আপনি প্রথম প্রথম 30টা দিবেন না, আপনি 28টা দিবেন, 29টা দিবেন। 30টা একদম 30টা না দেয় ভালো। অনেকে দেখবেন কম দিচ্ছে, অনেকে বেশিও দেয়, অনেকে কমও দেয়, এটা। আর ওই যে এখানে এই যে মিল করে দিবেন, যেহেতু আপনার 5 রকম হ্যাশট্যাগ, এখানে আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। এগুলো যে ফলো করা লাগবে ওরকম না, তবে এটা দেখা যাচ্ছে একটা ইয়ে সুন্দরভাবে সাজানো। আচ্ছা, তাহলে আমরা এখানে যে ইটা করতেছিলাম, আমরা মনে করেন যে আমাদের হ্যাশট্যাগটা পাইছি, এর হ্যাশট্যাগটা নিয়ে দেখছেন ও অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করছে। আমি এই হ্যাশট্যাগটা কপি করে এখানে দিলাম। আর ইনস্টাগ্রামের একটা ইয়ে আছে কি, আপনার এই যে ক্যাপশন গুলো সাধারণত অনেকে এখানে এই কোশ্চেন রিলেটেড ক্যাপশন দেয়। এখানে দেখেন ও একটা কোশ্চেন ইউজ করছে, যে ডু ইউ বিলিভ দ্য ওয়ে উই ড্রেস ইফেক্ট হাউ উই থিঙ্ক। হ্যাঁ, এটা একটা কোশ্চেন করছে, কোশ্চেন করলে দেখা যাচ্ছে যে বাইরে যে যার কাছে, যে সব মানুষের কাছে আমাদের এটা শো করবে, এই পোস্টটা যাবে, তারা কিন্তু ওই কোশ্চেনটা দেখে, এই কোশ্চেনটা দেখে এখানে দেখা যাচ্ছে কিছু একটা লিখে যাবে। যত মানুষ এখানে আসবে আমাদের এই পোস্টটা দেখে, যত লোক এই দেখা যাচ্ছে লাইক করতেছে, কমেন্ট করতেছে, তত আমাদের এই পোস্টটা গ্রো হবে এইভাবে। ঠিক আছে, এভাবে এই গ্রো হবে। কোশ্চেন দেখে অনেকে মনে করলো এটা কোশ্চেন কই, অ্যান্সার দিয়ে যায়, ঠিক আছে, ওইভাবে দিবে। তো আমরা এখানে কোশ্চেন দিছি, দেওয়ার পরে আমরা বলছি ফলো মি, কিংবা এখানে আপডেট যে যেরকম দেয়, দেওয়ার পর আমাদের ইউজার নামটা দিছি, এরপরে সব লিঙ্ক দিয়ে দিছি। তোমার যদি এই প্রোডাক্টটা, আমার প্রোডাক্ট পছন্দ হয়, সেক্ষেত্রে তুমি আমার বায়োতে লিঙ্ক আছে, তুমি দেখতে পারো। আমি এখানে আমার বায়োতে যে লিঙ্ক দেওয়া আছে এখানে, ঠিক আছে। আবার এখানে দিছি প্রথমে, ও যদি কোনো না কোনো ভাবে আমার এই প্রোফাইলে আসে, তখন ও দেখবে যে 30 দিনের রিটার্ন পলিসি আছে, 30 দিনের ভিতরে চেঞ্জ করতে পারবে। আর এই কোডটা যদি দিয়ে কেউ বাই করে, সেক্ষেত্রে 20% ডিসকাউন্ট পাবে। এভাবে অ্যাট্রাকটিভ ভাবে এই বায়ো গুলো লিখতে হবে, তাহলে এটা ওরা মানে পারচেস হওয়ার একটা চান্স থাকে। যখন পছন্দ হলে ওয়েবসাইটে ঢুকে ও প্রোডাক্ট কিনে নেবে। আর যে ইউজার নেমটা আছে, এটাও হ্যাশট্যাগ হিসেবে ইউজ করবে। এখন আমাদের কাজ হলো, আমরা এই যে আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করছি, ফেসবুকের সাথে লিংক আপ করছি, এটা প্রফেশনাল অ্যাকাউন্ট ভাবে তৈরি করছি। তৈরি করতে হলে আমাদের সবসময় তো ফোনে আপনার করা, অ্যাক্টিভ থাকা পসিবল না। সেক্ষেত্রে আমরা এই ডেস্কটপে কিভাবে করবো, ডেস্কটপে করতে গেলে আমাদের একটা বিভিন্ন এক্সটেনশন আছে। হ্যাঁ, যে এক্সটেনশনের মাধ্যমে আমরা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে এই ছবিগুলো, ইমেজগুলো পোস্ট করতে পারবো। ঠিক আছে, তো আমরা যদি গুগলে যাই, ইনস্টাগ্রাম এক্সটেনশন ফর ক্রোম, এখানে বিভিন্ন আছে, এক্সটেনশন গুলো আছে এই ক্রোমে। হ্যাঁ,
আপনার যে যেটা এক একজন এক এক ভাবে ইউজ করে, যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবে। ইনস্টাগ্রাম। ভালো কোনটা ভাইয়া? ভালো কোনটা ভালো দেখাচ্ছি। যাই হোক, এই যে দুইটা এক্সটেনশন আসছে, ঠিক আছে, এটা আপনি এটাও ইউজ করতে পারবেন। ভালো কোনটা ভালো বলতে আপনার নিজের যেটা চয়েস হয়, ঠিক আছে, আপনার নিজের যেটা ভালো লাগে। আমি সাধারণত এটা ইউজ করি। ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম। হ্যাঁ হ্যাঁ, ডেস্কটপের জন্য। তবে যেদিন আপনি পোস্ট করবেন, আপনার এই ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকা লাগবে প্রচুর আকারে। আপনার প্রচুর পরিমাণে প্রফেশনাল ভাবে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যে আজকে পোস্ট দিচ্ছেন, আবার কালকে অন্য একটা সময় একটা টাইম মেনটেন করতে হবে। আজকে 6টার দিকে দিলে কালকে আপনার চেষ্টা করতে হবে 6টার দিকে দেওয়ার। আর অ্যাক্টিভ থাকতে হবে অল টাইম, দেখা যাচ্ছে আপনার ইয়ে ফলো করতে হবে। আমি যদি যাই, এক্সটেনশনটা হয়ে গেলে দেখা যাচ্ছে এই যে চলে আসছে। আচ্ছা, আমাদের প্রোফাইলটা চলে আসছে, যে ফোনের মতোই হয়ে গেছে। এটা চেক করে দেখবেন, এগুলো সবগুলো আমি দেখাচ্ছি না, ঠিক আছে। এটা একটা ফ্রি ভার্সনও আছে, আবার প্রো ভার্সনও আছে। আপনার পেইডে কিনে নিতে হবে। কিনে নিলে সুযোগ সুবিধা বেশি পাবেন। সো আমি এখন কি করবো, আমার তো পোস্টটা তৈরি করা হয়ে গেছে। তৈরি করা হয়েছে। সো আমি এটা কপি করে নিলাম, এখানে আগে শিটে কিংবা কিছুতে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনি এগুলা নিয়ে, আমি যখন পোস্ট করতে যে প্লাস চিহ্ন আছে, ফোনের মতোই মনে করেন, এই যে এটা এখন ফোন হয়ে গেছে, অ্যান্ড্রয়েড ফোন। আমি যদি পোস্ট করি, এখানে স্টোরি দিতে পারবেন, রিলস দিতে পারবেন, আইজি ভিডিও, ক্যারোসেল পোস্ট, শিডিউল পোস্ট। আমি ফটো অ্যান্ড ভিডিও গেলাম। আর ইমেজ গুলা আপনি অবশ্যই এসও করে নেবেন। ক্লায়েন্ট যদি দেয় এসও করে নেবেন, ক্লায়েন্ট না দিলে তারপরেও এসও করে নেবেন। যেমন দেখেন, এইটাই কিন্তু কোনো ডিজাইন করিনি। এই রিলেটেড ছবিও আপনার ম্যাক্সিমাম এই রিলেটেড ছবিই দেবে ক্লায়েন্ট, কিংবা ওয়েবসাইটও থাকবে। আর যেগুলো ডিজাইন থাকবে, ডিজাইনের গুলো ডিজাইনই করতে হবে। লেট হচ্ছে কেন? আচ্ছা, এই যে আসছে। আচ্ছা, আমি একটা দিলাম ইমেজ, যে কোনো একটা ইমেজ দিচ্ছি, এটা এসিও করে নেবেন। করার পরে এখানে নেক্সট আছে, এখানে আমাদের ক্যাপশন। আমরা যে ক্যাপশন দিলাম, হ্যাঁ, এই এক্সটেনশনটার সুবিধা, এখানে আপনার হ্যাশট্যাগ, যে রিলেভেন্ট যে হ্যাশট্যাগটা আছে, এতক্ষণ আমরা যে রিসার্চটা করছি বিভিন্নভাবে সার্চ দিয়ে, এই সার্চ না দিয়েও এখানে এই হ্যাশট্যাগ গুলো শো করায়। আচ্ছা, আমি দেখাই, এখানে আমি আমার ক্যাপশন গুলো, হ্যাশট্যাগ গুলো সম্পূর্ণ দিছি। দেওয়ার পরে এখানে লোকেশন আছে, হ্যাঁ, লোকেশন আমি দিয়ে দিলাম ইউনাইটেড কিংডম। যে কোনো একটা ইচ্ছা মতো দেবেন। এখানে ট্যাগ পিপল, এইসব পিপল, কিছু কিছু পিপলকে ট্যাগ করতে পারবেন। আপনার মনে চাইলে ট্যাগ করতে পারেন, না চাইলে করতে পারেন, নাও করতে পারেন। তো ট্যাগ যদি করেন, সেক্ষেত্রে কাদের করবেন, কথা হচ্ছে নিজের ফলোয়ার্স যদি থাকে, কাউকে পছন্দ মতো ট্যাগ করতে পারবেন। আদার্স অপশন আমি কি করব, এইখান থেকে আমি মনে করেন যে এই পোস্টে গেলাম, এই যে কমেন্ট গুলো আছে, এই কমেন্ট গুলো দেখবো। হ্যাঁ, দেখে আমার যেটা ভালো মনে হয়, ঠিক আছে, যে এইতে ভালো, এটা একে আমি করতে পারি, ট্যাগ করতে পারি, সেরকম দেখে একজনকে ট্যাগ করতে হবে। এর কমেন্ট গুলো দেখে, যেহেতু এর ভাষা বুঝতেছি না আমি, এটাই দেখি। এও কিন্তু দেখেন ক্যাপশনের ভিতরে এইখানে ইউজার নেমটা আরেকজনের দিয়ে দিচ্ছে, মানে এই প্রোফাইলে আমাদের চলে যাইতে হবে। এখানে দেখেন, এও কিন্তু এই যে ইমোজি গুলো দিচ্ছে, এভাবে দিতে হবে। তো আমি ধরে নিলাম একে, আমি আমার একে পছন্দ হয়েছে এর থেকে। এইগুলো সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করবে, আপনি কাকে ট্যাগ করবেন। তো আমি কি করি, আমি সাধারণত যদি ট্যাগ করি, দেখেছে ওই ইসে এরকম হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে কমেন্ট গুলা দেখি। যার দেখি যে যে ভালো কমেন্ট করছে এই পোস্টার সাথে, তাকে আমি নিয়ে তার ইউজার নেমটা নিয়ে ওইখানে দিয়ে দিই। অবশ্যই সেই পিপুল হতে হবে, কোনো বিজনেস অ্যাকাউন্ট করা যাবে না। যে বিজনেসের ক্ষেত্রে যে অ্যাকাউন্টটা বিজনেস হবে, ওই ধরনের কোনো অ্যাকাউন্টে আমরা ফলো করব না, কিংবা তাদের মানে লাইক করতে পারি, কিন্তু এই ট্যাগ ট্যাগ বলেন, তারপরে ওদেরকে
মেসেজ মানে ডিএম গুলা করা যাবে না। সব অ্যাকাউন্ট, যাই হোক, ওরকম একটা ইউজার নেম এখানে দিয়ে দিলে ও নিয়ে নেবে। তারপরে এখন কি আছে, আপনি এই রিসার্চটা মনে করেন যে এই হ্যাশট্যাগটা রিসার্চ করলেন না, করে এখানে ক্যাপশন এনে এখানে আপনার যে কোনো দুইটা দিলে আপনি এখানে অনেক হ্যাশট্যাগ পাবেন। এই সেম সেম রিলেটেড হ্যাশট্যাগ দেখা যাচ্ছে এখান থেকে কিছু হ্যাশট্যাগ এখানে আছে, ক্লোথিং আছে, ফান আছে, ঠিক আছে। মোস্ট পপুলার যে হ্যাশট্যাগ গুলো এখানে আপনি পাবেন। এখান থেকে 30টা সিলেক্ট করে আপনার শেয়ার দিলে ওইখানে পোস্ট হয়ে যাবে, আমাদের এই ওয়ালে পোস্ট হবে। আচ্ছা, আমি এটা পোস্ট করেই দিই। আচ্ছা, পোস্ট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে এবার বলি। আমাদের প্রথমে এখানে সেটিং অপশন আছে, কোথায় যেন, আমি সেটিং এ গেলাম। এই কোনায় দেখেন এই যে সেটিং অপশন আছে, এখান থেকে এই যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, আমাদের এটা নর্মাল অ্যাকাউন্ট। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি যে এটা বিজনেস অ্যাকাউন্ট করবো, সেটা সেক্ষেত্রে আপনি ফোন দিয়ে করতে হবে। ফোন দিয়ে না হলে এই এক্সটেনশনের মাধ্যমে করা যায়। সেটা সেটিং এ গেলে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে গেলাম। এখানে ক্রিয়েটর কিংবা বিজনেস আপনার কোনটা, যদি আপনি ইনফ্লুয়েন্সার হন কিংবা অন্য কিছু হন সেক্ষেত্রে আপনার ক্রিয়েটর দিতে, ব্লগার হইলে, এজেন্সি টেজেন্সি হইলে এইরকম এটাও করতে পারেন। এটা হলো বিজনেস, সব ক্যাটাগরি এখানে পাবেন। নেক্সট নেক্সট করে এগিয়ে যায়। এখানে আপনার যে ক্যাটাগরি আছে যে পার্সোনাল ব্লগ, প্রোডাক্ট সার্ভিস, মিউজিশিয়ান, শপিং রিলেটেড সব, হেলথ, বিউটি, আমি যে কোনো একটা সিলেক্ট করি, আপাতত প্রোডাক্ট সার্ভিস দিই। এখানে নাম্বার, এই ঠিকানা, ইমেল গুলো দিলে কন্টিনিউ করলে হয়ে যাবে। আমার হয়ে গেছে এটা। এটা এখানে আমি মনে সেভ করি না, এই জন্য আসে না। যাই হোক, এটা অন্য একজন দেখতে হবে। এই এক্সটেনশনের আরো সুবিধা আছে কি, এখানে আমার অ্যাকাউন্টটা কোন লেভেলে আছে। হ্যাঁ, আমারটা এই বি লেভেলে আছে মোটামুটি। আমার তো যেহেতু পোস্ট নাই, ঠিক আছে, কোনো অ্যাক্টিভনেস নাই, 14% এঙ্গেজমেন্ট আছে। এঙ্গেজমেন্ট বলতে কি, আমার এই যে পোস্টটা 500 জনের কাছে রিচ হইলো, রিচ হওয়ার পরে আমাদের দেখা যাচ্ছে ওইখান থেকে 100 লাইক আসতেছে কিংবা 5টা লাইক আসতেছে, আর 2জন কমেন্ট আসতেছে, ওর একটা অ্যাভারেজে একটা এটাকে এঙ্গেজমেন্ট বলে, যে লাইক কমেন্ট গুলাকে এঙ্গেজমেন্ট বলে। ঠিক আছে, ওর একটা পার্সেন্টেজ এখানে দিতে দিতে হচ্ছে। আপনার কি করতে হবে, আপনার যেহেতু যদি ইউএস এর কোনো কাজ পান, যে কান্ট্রির কাজ পাবেন সেই কান্ট্রির সকালে একবার দিতে হবে, দুপুরে একবার দিতে হবে, আর হলো আপনার রাত্রের দিকে টাইম সিলেক্ট করে 3টা টাইমে পোস্ট দিতে হবে। ক্লায়েন্টটা এগুলো বলে দিবে না, ঠিক আছে, ক্লায়েন্টটা সাধারণত বলে দেবে আমাদের একটা করে দাও, একটা করে পার ডে একটা করে পোস্ট দিতে হবে। সেই ক্ষেত্রে ওদের টার্গেট করে, ওই কান্ট্রিকে টার্গেট করে ওদের যে ম্যান গুলো যখন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঈদ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিতে হবে, ওই কান্ট্রি গুলো ফলো করে। আর এটা বেশিরভাগ হয় আপনার ফোন দিয়ে ভালো হয়, বুঝছেন, অনেক কিছু আছে দেখাইতে পারবো না। ফোন থেকে আপনি যখন এক এক সপ্তাহ যখন পোস্ট দিবেন তখন ফোন থেকে অনেক কিছু দেখতে পারবেন, যে আমার আপনার কোন টাইমের পোস্ট গুলা ভালো হয়েছে, কোন টাইমে পোস্ট গুলা আপনার ভাইরাল হয়েছে, বেশি বেশি লোকজনের কাছে গেছে, সপ্তাহে কোন দিনে আপনার প্রোফাইলে ভিজিট করছে বেশি লোকজন, এরকম বিস্তারিত সবকিছু আপনি ফোনে দেখতে পারবেন। ফোনে এই সুবিধাটা আছে, যেটা এক্সটেনশন গুলোই নাই। হয়তোবা এখানে প্রো করলে আপনি দেখতে পারবেন। আচ্ছা, এই ইসের ইনস্টাগ্রাম কি ক্লিয়ার ফুল ভাবে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ইনস্টাগ্রামের বিষয় আছে, আমরা যেরকম ফেসবুকে কোনো কিছু গ্রুপে পোস্ট দিলে যে আমরা বলি ইনবক্স মি, হ্যাঁ, চেক ইনবক্স, এগুলার সেই ইনস্টাগ্রামে আসবে আপনার হলো ডিএম। ইনস্টাগ্রাম ইনবক্স মানে ডিএম। এই ডিএমটা অনেক সময় ম্যানেজ করা লাগবে, অনেক সময় করা লাগবে না। ডিএম মানে দেখা যাচ্ছে আপনি একজনকে মেসেজ করতেছেন কিংবা সে আপনাকে মেসেজ করতেছে, ওইভাবে ওর সাথে ওইগুলা রিপ্লাই করা লাগবে, অ্যাক্টিভনেস থাকা লাগবে। আর এই যে রিলস আছে, স্টোরি আছে, এগুলা স্টোরি মানে আমাদের ফেসবুকে যেরকম মাই ডে, ওরকম স্টোরি রিলস এগুলা দেখে নিবেন এই এক্সটেনশনের মাধ্যমে।
কি কি করতে হয় দেখে নেবেন। আর একটা অ্যাকাউন্ট খুলে আপনি বিজনেস প্রোফাইল করে আপনি 2 দিন পোস্ট দেন, দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এখানে আমার কয়টা হয়েছে। হ্যাঁ, আপনার কয়টা লাইক আসতেছে, কতজনের কাছে পোস্ট হয়েছে। ফলো করার আপাতত দরকার নেই, না করে আপনি একটা পোস্ট দিয়ে দেখতে পারবেন যে হয়েছে। ওটা আপনার জন্য ভালো হবে, পরে ফলো করলেন। তো ফলো আমরা কিভাবে করব? ক্লায়েন্ট যদি বলে আমাদের টার্গেটেড এরিয়া ইউএস এর মধ্যে আমার ফলোয়ার্স গুলো লাগবে, মেল অথবা ফিমেল, যেটাই হোক। তো আমরা এখানে যদি, আচ্ছা এখানে কোনটার জন্য কান্ট্রি দেখছি, আচ্ছা প্রথমে এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে ইউএসএ লিখলাম। শুধু যদি ইউএসএ লিখি, ইউএসএ টুডে, এই যে ইউএস এর ভিতরে ভাইরাল যেসব পেজ গুলো আছে, ওদের নিউজ যত অ্যাকাউন্ট আছে এদের ভিতরে ঢুকে যারা লাইক কমেন্ট করছে ওদেরকেও ফলো করতে পারবেন। ঠিক আছে, ওরকম দেখে দেখে যারা ইউএসএ আছে, যেমন এই প্রোফাইল ইউএসএ টুডে, যারা ইউএস এর পাবলিক পিপল তারা দেখা যাচ্ছে এর সাথে অ্যাক্টিভ আছে। যে নিউজ গুলা, যে চ্যানেল গুলা, হ্যাঁ, বিভিন্ন ওই যে ফুটবল এর সাথে ইউএস এর ইয়ে আছে। একটু নিচে গেলে দেখেন এখানে লোকেশন দেখাইছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমরা সাধারণত এই লোকেশনটা খুঁজবো। এখন ইউএসএ তে যত লোক পোস্ট করছে, যার লোকেশন শেয়ার করছে, তাদের সব পোস্ট গুলো আমাদের এখানে পাওয়া যাবে। সো এইগুলো আমাদের টার্গেটেড ফলোয়ার্স, ফলোয়ার্স বলেন কাস্টমার বলেন সব এগুলো আমাদের। সো এখানে দেখেন, মানে যদি এখানে যাই এই ফোল্ডারে, একে আমরা ফলো করতে পারি। হ্যাঁ, এর যে প্রোফাইলটা আছে দেখেন, একে ফলো করে আমাদের কোনো লাভ নেই। কেন লাভ নাই? এই প্রোফাইলটা শুধুমাত্র ও বিক্রি করতেছে, বিক্রি ও করতেছে, বিক্রি আমরাও করতেছি। সে সে তো এর কোনো হবে না। হয়তো বা আমি একে ফলো করলে আমি যখন পোস্ট দিব, সে একজন বিজনেসম্যান হয়ে আরেকজন বিজনেসম্যানকে সাপোর্ট করবে, একটা পোস্টে লাইক দিলো কিংবা কমেন্ট করলো, সেই ক্ষেত্রে এদের আমাকে দরকার। তো প্রথমের দিক দিয়ে আমরা এদেরকে ফলো করব। দেন আসছে কিভাবে, এর এর যে লাইক গুলো আছে, এখানে ম্যান আছে একজন দেখেন, এর যে ম্যান গুলো আছে এগুলা দেখে দেখে আমরা করবো যে বিজনেস অ্যাকাউন্ট না পার্সোনাল অ্যাকাউন্ট, যেগুলো পার্সোনাল ব্যক্তি থাকবে, যাদের লোকেশন গুলো শেয়ার করবে, সব এর ভিতর আছে, ওদেরকে খুঁজে খুঁজে আমাদের ফলো করতে হবে। যেমন এই একজন, এই যে একটা পার্সোনাল প্রোফাইল, একে আমরা ফলো করতে পারি। যার ফলোইং বেশ আছে তাদেরকে ফলো করবেন। যার ফলোয়ার্স দেখা যাচ্ছে অনেক, 100 কে ফলোয়ার্স, তার যা ফলোইং আছে আপনার 2 জন, 1 জন, 5 জন, তাদেরকে ফলো করলে তারা ফলো ব্যাকটা দেয় না। সো এগুলো আপনার দেখতে হবে। এটা একটু বেশি মনে হয় যে দেখা যাচ্ছে এর ফলোয়ার্স আছে 2000, 2000, 200 কে কিংবা 2000, অনলি 2000 ফলোয়ার্স, কিন্তু ফলোইং আছে 5টা, 6টা, 100টা বড় জোর। তার মানে কি সে ফলো নাও করতে পারে আপনাকে। তো এইগুলা যার বেশি থাকবে তাকে আলো ফলো করতে হবে। তো লোকেশন অনুযায়ী কিভাবে আনবেন এটা তো বুঝতেন। জি। জি ভাইয়া। একটা অ্যাকাউন্ট করে দেখবেন, করে এগুলো ট্রাই করবেন, যেগুলো দেখাচ্ছে কম বেশি, আর আপনারা যেগুলো জানেন সেগুলো ব্যাসে 2 ভাবে করবেন, করে ট্রাই করে দেখেন হবে। আর একটা বিষয় আছে কি, অনেকে দেখবেন এখানে পোস্ট দেয়, আমি বলি আমরা যে পোস্টটা দিছি, ডিলিট করে দিছি মেবি, আচ্ছা যাই হোক, আমি যে পোস্টটা লিখছি এখানে ক্যাপশন লেখার পরে আমি হ্যাশট্যাগ গুলো দিছি, অনেকে দেখবেন এখানে কোনো হ্যাশট্যাগ দেয় না। পোস্ট শুধুমাত্র পোস্টটা দেওয়ার পরে এই কমেন্টে যে তাদের হ্যাশট্যাগ গুলো কমেন্টে যে দেয়, এটাও আপনি দিতে পারবেন। এটাও পারবেন, এটাও বলুন, সবসময় যে একইভাবে দিতে হবে তা না। এখানেও দিতে পারবেন, আবার কমেন্টে যে এখানে হ্যাশট্যাগ দিলেন না, শুধু ক্যাপশন দিয়ে কমেন্টে যে হ্যাশট্যাগ দিলেন, এক এক সময় এক এক ভাবে ট্রাই করতে হবে। আমি যে আজকে এটা বলতেছি, দেখা যাচ্ছে এই সপ্তাহখানিক পরেও এভাবে কাজ করতেছে না, আপনি সেম মেথডে কাজ করতেছে না, তখন মেথডটা চেঞ্জ করতে হবে। এটা প্রতিনিয়ত আপডেট, আর এটা খুব পাওয়ারফুল একটা জিনিস ইনস্টাগ্রাম।
তো সেভাবে ভালোভাবে কাজ করলে এখান থেকেই ফ্রিতেও অনেক কিছু করা যায়। আপনার সিপিএ যারা করে, যারা অ্যাফিলিয়েট করতেছে, তারা এভাবেই আপনার কাজ করে ফ্রিতে। আর কাস্টমার খুঁজবেন আপনি, দেখা পিপুল যে লোকেশন অনুযায়ী যে এরকম হ্যাশট্যাগ ফলো করবেন, ওদেরকে ফলো ওই মেসেজ করবেন যে আমার এই প্রোডাক্টটা আছে, তুমি এই প্রোডাক্টটার এই কোডটা ইউজ করলে 20% ডিসকাউন্ট পাবো, তুমি এটা পারচেস করো, তোমার সাথে যাই, তোমার ভালো লাগবে। এভাবে বলে ওদেরকে মেসেজ দিতে হবে, ওটা হলো ডিএম। আচ্ছা।